হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো এঁচোড় চিংড়ি। এই এঁচোড়, যাকে আমরা গাছপাঠা বলে থাকি, এটা দিয়ে নিরামিষ ও আমিষ দুইভাবেই রান্না করা যায়। তবে আজ আমি চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করব, যার স্বাদ হবে এক্কেবারে অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। বন্ধুরা, এঁচোড় চিংড়ির জন্য আমি একটা এঁচোড় এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর কয়েকটা আলু চার ফালা করে কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি। আমি এই সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা এর থেকে ছোট সাইজের চিংড়িও ব্যবহার করতে পারেন। এখন চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নেব। প্রথমে চিংড়ির মাথার খোসা ছাড়িয়ে সামনের ছুচলো অংশটা বাদ দিয়ে লেজের দিকে একটু অংশ রেখে বাকি খোসা ছাড়িয়ে নেব। আর চিংড়ির পিঠের দিকটা ছুরি দিয়ে কেটে কালো শিরাটা বাদ দিয়ে দেব। এইভাবে আমি সব চিংড়ি ছাড়ানোর পর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি প্রেসার কুকারে দিয়ে দেব ধুয়ে রাখা আলু ও এঁচোড়। এখন এঁচোড় ও আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব 2 গ্লাস জল ও সামান্য নুন। এবার নুনটা জলের সাথে ভালো করে মিশিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে নেব। দেখুন, কুকারে একটা সিটি পড়ে গেছে। কুকারের স্টিম বেরিয়ে যাওয়ার পর জল ছেঁকে এঁচোড় ও আলু সিদ্ধ বার করে নিয়েছি। দেখুন, এঁচোড়টা ভালোই সিদ্ধ হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল। তেলটা গরম হলে চিংড়িগুলো ছেড়ে দেব, আর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও সামান্য নুন। এবার চিংড়িগুলোকে হালকা করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। চিংড়িগুলোকে বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। দেখুন, চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়িগুলো এইভাবে ভেজে নিয়েছি। কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়ে ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা দারচিনি, কয়েকটা ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ ও সামান্য গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজের গায়ে যখন হালকা বাদামি রং ধরবে তখন দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটো ও পেঁয়াজ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আবারও মশলাটাকে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময়ে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 1 টিস্পুন চিনি, 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে দেব সামান্য গরম জল, যাতে মশলা কষানোর সময় মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে
দিয়ে দেব ভাজা চিংড়িগুলো। এখন চিংড়ির সাথে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই সময়ে দিয়ে দেব সিদ্ধ করা আলু ও এঁচড়। এখন মশলার সাথে আবারও আলু ও এঁচড়টাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু ও এঁচড়টা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 1.5 গ্লাস মতো গরম জল। এবার একটু নেড়েচেড়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করব। সাত মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। দেখুন আমার এঁচড় চিংড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আরও 1 মিনিট ফুটিয়ে নিয়ে এতে দিয়ে দেব 1/2 টিস্পুন হোমমেড গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার ভিডিওটা আমি আমার চ্যানেলে এর আগে শেয়ার করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। সবশেষে দিয়ে দেব ঘি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব, তারপর পরিবেশন করব। গরম ভাত কিংবা রুটি দিয়ে এই এঁচড় চিংড়ি খেতে খুবই ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।